পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে নিযুক্ত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছেন তাদের সম্পর্কে সরকারকে বিস্তারিত তথ্য দিতে হবে এমনই একটি নির্দেশিকা জারি করেছে সরকারিভাবে। তো সেই পদে কারা কারা পড়ছেন, অর্থাৎ কাদের কাদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিস্তারিত তথ্য দিতে হবে সরকারের কাছে, এমনই একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। কি কি তথ্য চাওয়া হয়েছে, কিভাবে দিতে হবে এবং কারা কারা এই আওতায় পড়বেন সমস্তটাই আজকের ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন চাকরি প্রার্থী বিভিন্ন সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আপনারা দেখছেন সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তাহলে আসুন ভিডিওর মেন পর্বের আলোচনায় আসা যাক। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগকে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। সিএজি অডিট 24শে জুলাই 2026-এর মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে পাঠাতে হবে মোস্ট আর্জেন্ট লেখা আছে, অর্থাৎ বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি। 24শে জুলাই, আগামী 24শে জুলাই অর্থাৎ এ মাসের কয়েকদিনের মধ্যেই কিন্তু এই বিস্তারিত তথ্যটি সরকারিভাবে সরকারকে পাঠাতে হবে, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগকে পাঠাতে হবে। সরকারি তরফে এরকমই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো কারা কারা এর আওতায় পড়বেন? প্রথমেই আছে টিএজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড যারা রয়েছেন, তার পরবর্তীতে এইচজি অর্থাৎ হোমগার্ড, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, আইটি পার্সোনাল এবং গ্রুপ বি, সি, ডি পদে যারা কাজ করছেন কন্ট্রাকচুয়ালভাবে। এছাড়াও পুলিশ ডিপার্টমেন্টে আরও যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও সমস্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব বিস্তারিত তথ্যগুলি কী কী, অর্থাৎ কোন বিষয়ের ওপর তথ্য চাওয়া হয়েছে। টোটাল 29টি বিষয়ের ওপর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তো প্রথমেই বলা হচ্ছে কতটি পদ অনুমোদিত ছিল, তারপরে আছে মেন ইন পজিশন অর্থাৎ বর্তমানে কতজন কর্মরত রয়েছেন, ভ্যাকেন্সি কতটি পদ খালি এবং পরবর্তীতে কোন আদেশে নিয়োগ হয়েছে, এর পরবর্তীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছিল কি না, তার পরবর্তীতে শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হয়েছিল কি না, অর্থ দপ্তর প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল কি না, নিয়োগের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কি না, বা এখানে কতটি আবেদন পড়েছে বা কতজন নির্বাচিত হয়েছে, লিখিত পরীক্ষা হয়েছিল কি না, শারীরিক পরীক্ষা হয়েছিল কি না এবং মেডিকেল পরীক্ষা হয়েছিল কি না, পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ চরিত্র যাচাই করা হয়েছিল কি না, সেই সঙ্গে রয়েছে জয়নিং এবং ট্রেনিং অর্থাৎ যোগদানের তারিখ, নির্বাচিতদের তালিকা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি না। এর পরবর্তীতে আমরা 16 নম্বর কলমে দেখতে পাবো, এখানে বলা হয়েছে নিয়োগের জন্য নির্দিষ্ট নিয়ম বা গাইডলাইন ছিল কি না, সার্ভিস কন্ডিশন অর্থাৎ চাকরির মেয়াদ, ছুটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যমূলক ব্যবস্থা, নবায়ন ইত্যাদি নিয়ম। এর পরবর্তীতে সাপ্তাহিক ছুটি বা বিশ্রামের ব্যবস্থা ছিল কি না, ইপিএফ, ইএসআই, স্বাস্থ্য বিমা বা অন্যান্য সুবিধা ছিল কি না, কর্তব্যরত অবস্থায় মৃত্যু বা আহত হলে কোনো সুবিধা ছিল কি না। পরবর্তীতে আছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট মানা হয়েছে কি না। এবার আসছি কর্মীদের ব্যক্তিগত সার্ভিস ফাইল সংরক্ষণ করা হয়েছে কি না, কর্মীর সঙ্গে চুক্তিপত্র করা হয়েছে কি না, চাকরির মেয়াদ বৃদ্ধি বা বেতন বৃদ্ধির সরকারি আদেশ, সেই সঙ্গে 60 বছর পর্যন্ত নিয়মিতকরণ বা বেতন সংক্রান্ত সরকারি আদেশ, কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়নের ব্যবস্থা, চাকরি থেকে অপসারণের নিয়ম এবং আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হলে তার সম্পূর্ণ প্রক্রিয়া, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানো অত্যন্ত জরুরি। সরকার সিএজি অডিটের সাথে সবাই সহযোগিতা করুন। তো বন্ধুরা, আগামী 24শে জুলাই 2026-এর মধ্যে এই বিস্তারিত তথ্যগুলি কিন্তু সদর দপ্তরে পাঠাতে হবে, পুলিশ সদর দপ্তরে পাঠাতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। প্লিজ ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন।